হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপির দারুণ একটা মুখরোচক ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে হবে অসাধারণ টেস্টি। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। বাঁধাকপির এই মুখরোচক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা গোটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে মাঝখান থেকে এইভাবে দুফালি করে কেটে নিতে হবে। তো আজকে আমি পুরো বাঁধাকপিটা করব না, অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি করব। তো বাঁধাকপিটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। অন্য সময় আমরা বাঁধাকপিটাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিই, তবে এই রেসিপিতে কিন্তু বাঁধাকপিটাকে ঠিক এই রকম করে একটু বড় বড় করে কেটে নিতে হবে। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। তো সমস্ত বাঁধাকপিটাকে এইভাবে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব। বাঁধাকপির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বাঁধাকপিটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপরে বাঁধাকপির যে পাতাগুলো সেগুলোকে একটু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আরও একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। একটা বড় গামলার মধ্যে জাস্ট জল দিয়ে একবার একটু ধুয়ে নিলেই হবে। বাঁধাকপিটাকে ধুয়ে একটি প্লেটের মধ্যে আমি নিয়েছি। যেহেতু বাঁধাকপির মুখরোচক রেসিপি, এই রান্নাতে আমি একটু চীনাবাদাম ব্যবহার করব। তো এখানে দেখো ছোট্ট বাটির এক বাটি চীনাবাদাম নিয়েছি। তো এখন এই বাঁধাকপিগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন একটু গরম হয়ে গেছে, জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে কেটে রাখা বাঁধাকপিগুলোকে লবণ জলের মধ্যে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে লবণ জলের সাথে বাঁধাকপিগুলোকে মিশিয়ে নেব। তারপরে ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে বাঁধাকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব। শীতকালের বাঁধাকপি সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, জাস্ট 2 মিনিটের মধ্যেই দেখবে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। এই রান্নাতে আমি একটু মটরশুঁটি ব্যবহার করব। তো পরিমাণ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তোমরা বাঁধাকপির পরিমাণ অনুযায়ী মটরশুঁটিটা ছাড়িয়ে নেবে। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার। আর যে ছোট্ট বাটির এক বাটি আমি চীনাবাদাম নিয়েছিলাম, সেখান থেকে এক মুঠোর মতো ভাজা চীনাবাদাম এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এই চীনাবাদামটা যেন অবশ্যই ভাজা হয়, খুব ভালো করে ভেজে তারপরে এক মুঠোর মতো ভাজা চীনাবাদাম আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষের জায়গায় তোমরা হলুদ সর্ষেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ওই চামচে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। তারপরে ঢাকনাটা বন্ধ করে শুকনো অবস্থায় প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে। তাহলে পরে যখন জল দিয়ে এটাকে পেস্ট করব, দেখবে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো প্রথমে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেখো পেস্ট করে নিলাম। একদম মিহিভাবে কিন্তু এই বাদাম, সর্ষে আর পোস্তটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো 2 মিনিট হয়ে গেছে, বাঁধাকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার একদমই প্রয়োজন নেই। এখন এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুগণ, বাঁধাকপির এই মুখরোচক রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো দেখো সেদ্ধ করার পরে জল থেকে বাঁধাকপিগুলোকে তুলে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিগুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছাড়িয়ে রাখা মটরশুঁটি। তো একে একে মশলাগুলো আমি এখন দিয়ে দেবো। তারপরে মিক্সিং জারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা এখন এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। মিক্সিং জারের মধ্যে 1 মুঠো ভাজা চীনাবাদাম, 1 চামচ সর্ষে, পোস্ত দিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। 3টে কাঁচা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর স্বাদ মতো এর মধ্যে দিয়ে দেবো লবণ। বাঁধাকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে লবণটা অ্যাড করতে হবে। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে বাঁধাকপিটাকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। লঙ্কাটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে শুকনো লঙ্কা ভাজা যে খুব সুন্দর একটা ঘ্রাণ, এই রান্নাতে কিন্তু দারুণ লাগে। 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিলাম।
তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে এইভাবে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। বাঁধাকপির এই রান্নাতে একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি আলু খেতে পছন্দ করো আলু দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, তবে একটু আলু দিলে খেতে দারুণ লাগবে। তারপরে দেখো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মেখে রাখা বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। বাঁধাকপিটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেখে রেখেছিলাম, সেই মাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো বাঁধাকপিটাকে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বাঁধাকপিটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে। তো এইভাবে খুব ভালো করে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি। একটু চিনি কিন্তু অবশ্যই দেবে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, আর বাঁধাকপির এই মুখরোচক রান্নাটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো চিনিটা কিন্তু অবশ্যই দেবে। তো স্বাদ মতো হাফ চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও একবার ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে। মাঝখানে কিন্তু 2-3 বার ঢাকনা তুলে বাঁধাকপিটাকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম বাটা দেওয়া আছে, বাদাম বাটা দেওয়ার কারণে কিন্তু তলা দিয়ে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে, সেজন্য কিন্তু মাঝখানে একটু ঢাকনা তুলে তুলে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে আর বাঁধাকপিটা পুড়ে যাবে না। তো দেখো এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর বাঁধাকপিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। সবশেষে বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। একটু ধনেপাতার পরিমাণটা বেশি দিলে এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে বাঁধাকপিটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর যখন দেখবে বাঁধাকপিটা এরকম কড়াইতে বেশ লেগে লেগে আসছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে, দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে, তখনই বুঝে নিতে হবে যে বাঁধাকপিটা একদমই রান্না করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। বাঁধাকপির এই মুখরোচক রান্নাটাকে আরেকটু বেশি মুখরোচক করার জন্য সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কাঁচা সর্ষের তেল, তাহলে এর স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। তো 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, বাঁধাকপি তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার নিরামিষ মুখরোচক বাঁধাকপি রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে। তো সমস্ত বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তো আজকের এই নিরামিষ মুখরোচক বাঁধাকপি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।